রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় একটি শান্তি চুক্তিতে ইউক্রেন সম্মত হয়েছে বলে দাবি করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল। মঙ্গলবার ২৫ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনে এক মার্কিন কর্মকর্তার বরাতে বলা হয়েছে, ইউক্রেনীয় প্রতিনিধি দল মার্কিন শান্তি পরিকল্পনার শর্তগুলোতে রাজি হয়েছে। ওই কর্মকর্তা জানিয়েছেন, কিছু ছোটখাটো বিষয় সমাধানের বাকি আছে, তবে তারা একটি শান্তি চুক্তিতে সম্মত হয়েছে। এরই মধ্যে বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। প্রতিবেদনে আরও বলা হয়, মার্কিন সেনাসচিব ড্যান ড্রিসকল সোমবার ২৪ নভেম্বর রাতে সংযুক্ত আরব আমিরাতে এক গোপন শান্তি বৈঠকে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করেন। পরে তাদের সম্মতির খবর প্রকাশ পায়। একই দিন ফিনান্সিয়াল টাইমসের আরেক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, যুদ্ধের অবসান নিয়ে সরাসরি আলোচনার জন্য আবুধাবিতে একটি গোপন বৈঠক করেছে যুক্তরাষ্ট্র, যাতে অংশ নেন ইউক্রেনের সামরিক গোয়েন্দা প্রধান এবং রাশিয়ার প্রতিনিধিরা। মার্কিন কর্মকর্তা ও বৈঠকের সংশ্লিষ্ট দুজনের বরাতে বলা হয়, ড্যান ড্রিসকল স্থানীয় সময় সোমবার আবুধাবিতে পৌঁছে রাতেই রুশ প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শুরু করেন, যা মঙ্গলবারও চলবে। ৩ বছরেরও বেশি সময় ধরে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাপ্তির লক্ষ্যে যুক্তরাষ্ট্র এর আগে একটি ২৮ দফা শান্তি প্রস্তাব উপস্থাপন করে। গত বৃহস্পতিবার ২০ নভেম্বর ইউক্রেনীয় কর্মকর্তাদের কাছে এই প্রস্তাব পৌঁছে দেওয়া হয় এবং পরদিন জেনেভায় যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও ইউরোপীয় নেতাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান যে, আলোচনায় দারুণ অগ্রগতি হয়েছে, তবে এখনও কিছু কাজ করার বাকি আছে। একই বৈঠক শেষে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, এখন এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের দল আমাদের কথা শুনছে। শান্তি প্রস্তাব নিয়ে ইউক্রেন ও তার ইউরোপীয় মিত্ররা যদিও কিছু শর্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, তবে রাশিয়ার পক্ষ থেকে এটিকে ইতিবাচকভাবে গ্রহণ করা হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চালু আলোচনাকে সমাধানের একটি ভিত্তি হিসেবে স্বাগত জানিয়েছেন। ফলে সাম্প্রতিক এই কূটনৈতিক তৎপরতা ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে নতুন আশার সঞ্চার করেছে।